গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের তৃতীয় অধ্যায় এবং তার দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস এর উপর ক্লাস নিচ্ছিলাম এবং আমরা তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশ ছিল তা আমরা শেষ করে ফেলেছি। অর্থাৎ তৃতীয় অধ্যায় কিন্তু আমাদের পুরোটাই কমপ্লিট। তো আমরা যেহেতু দ্বিতীয় অংশের উপর ডিজিটাল ডিভাইসের উপর ক্লাস নিচ্ছিলাম, তো এখান থেকে আমরা একটু সৃজনশীল প্রশ্ন দেখব। তো আমি একটু সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আমার কাছে একটা টেস্ট পেপার আছে, সেখানে কিছু প্রশ্ন আছে। তো তোমরা তোমাদের যে পাঠ্য বই আছে সেখানেও দেখবে কিছু প্রশ্ন আছে। প্রতিটা অধ্যায়ের শেষেই দেখবে প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকেও তোমরা প্রশ্নগুলো দেখবে। আর বিভিন্ন যে বই আছে, বিভিন্ন পুরাতন টেস্ট পেপার বা অন্য কোনো সোর্স থেকে, ইন্টারনেট থেকেও নামিয়ে নেওয়া যায়। তো তোমরা বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো সংগ্রহ করে সেগুলো সমাধান করার চেষ্টা করবে। তো আমি এখান থেকে কিছু প্রশ্ন আমি সমাধান করে দিচ্ছি। তো আমরা জানি যে যে কোনো সৃজনশীল প্রশ্নে উদ্দীপক থাকে এবং সেখান থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকে। তো এখানে একটা উদ্দীপকে 3টা সত্যক সারণী দেওয়া আছে, যে ট্রুথ টেবিল আমরা করে আসছি, সেই সত্যক সারণী বা ট্রুথ টেবিল দেওয়া আছে উদ্দীপকে। তো আমরা সেই উদ্দীপকটাকে একটু লক্ষ্য করব। তো আমাদের 3টি সত্যক সারণী যেহেতু আছে, আমি আগে সত্যক সারণীগুলো বোর্ডে একটু এঁকে নিব। সত্যক সারণীতে আমরা জানি যে ইনপুট থাকে এবং তার আউটপুট থাকে। আমাদের 2টা ইনপুট আছে এবং আমাদের এখানে একটা ইনপুট আমরা জানি। তো এখানে আমাদের এ এবং বি হচ্ছে ইনপুট এবং এখানে দেওয়া আছে এক্স দেওয়া আছে আউটপুট হিসাবে। অর্থাৎ এখানে উল্লেখ করে দেওয়া নেই যে আসলে কোন বিটের কথা তারা বলছে। এখানে এ বি আছে এবং এখানে এক্স দেওয়া আছে, এখানে এ বি এবং এখানে এক্স দেওয়া আছে। ইনপুটগুলো 0 1 0 1 ডাবল 0 ডাবল 1, এরপরে আউটপুটগুলো আছে 0 0 এবং 1। এটা আছে চিত্র 1। এটা আছে চিত্র 2। এটা আছে চিত্র 3। তো এখানে উদ্দীপকে এই 3টা চিত্রই দেওয়া আছে। তো এই চিত্রগুলো দেখে আমরা বুঝতে পারতেছি যে এখানে বিভিন্ন প্রকার লজিক গেট রয়েছে। যে লজিক গেটের যে তার যে আমরা সত্য সারণী দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে আসলে কোন লজিক গেট আছে। তো এটাই মূলত আমাদের বের করতে হবে, উদ্দীপকে এই বিষয়ে আছে। এটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা এই প্রশ্নের সমাধান করতে পারবো।
তো আমরা প্রথমে আসি, যে প্রশ্নগুলো আছে জ্ঞানমূলক প্রশ্ন আছে। প্রথমে আছে যে এনকোডার কি, এনকোডার কাকে বলে। তো ডিজিটাল ডিভাইসে আমি কিন্তু এনকোডার এবং ডিকোডার দুটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো এরা বলছে যে এনকোডার কাকে বলে। 6 নম্বর প্রশ্নটা আছে এনকোডার। তো এনকোডার হচ্ছে যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তো তাকে বলা হয় কিন্তু এনকোডার। এবং এনকোডারের আরেকটা বৈশিষ্ট্য ছিল যে যদি ইনপুট সংখ্যা হয় 2n এনকোডারের, তাহলে তার আউটপুট সংখ্যা হবে n। এরকমের কিন্তু তার একটা বৈশিষ্ট্য ছিল। এবং এটা কি করে, যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। এটা হচ্ছে কিন্তু এনকোডারের কাজ। এটা ছিল আমাদের ক নম্বর, অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্ন আছে। এরপর খ নম্বরে যে প্রশ্নটা আছে ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে ব্যাখ্যা করো। তো খ নম্বরে বলছে যে ইউনিকোড বাংলা ভাষা কিভাবে আসলে বুঝতে পারে সেটা ব্যাখ্যা করতে বলছে। তো প্রথমে আমাদের জানতে হবে যে ইউনিকোড আসলে কি। যে ইউনিকোড পৃথিবীর সমস্ত ভাষাকে কম্পিউটারের ভাষায় যে রূপান্তর করে সেটা হচ্ছে ইউনিকোড। অর্থাৎ পৃথিবীতে কিন্তু বিভিন্ন প্রকার ভাষা আছে, বাংলা ভাষা আছে, জাপানিজ ভাষা আছে, চাইনিজ ভাষা আছে, অর্থাৎ বিভিন্ন প্রকার যে ভাষা আছে সব ভাষাকে যদি আমরা কম্পিউটারে অন্তর্ভুক্ত করতে চাই তাহলে কিন্তু আমাদের এই ইউনিকোড প্রয়োজন। অর্থাৎ ইউনিকোড হচ্ছে 16 বিটের এবং সেখানে 216 অর্থাৎ 65,536 এতগুলো বর্ণ, সংখ্যা, প্রতীক এগুলো কম্পিউটারে অন্তর্ভুক্ত করতে পারে। তো তার মধ্যে আমাদের বাংলা ভাষাটাও কিন্তু অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ ইউনিকোডের মাধ্যমে কিন্তু পৃথিবীর সমস্ত ভাষাকে কম্পিউটারে রূপান্তর করা যায়, বা কম্পিউটার বুঝতে পারে, কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়। তাহলে আমাদের বাংলা ভাষাটাকেও এই ইউনিকোডের মাধ্যমে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়া সম্ভব। এরপর গ নম্বর বলছে যে চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তার বর্ণনা দাও। তো আমি আগেই বলেছিলাম যে চিত্রগুলো দেখে আমাদের বুঝতে হবে আসলে যে এখানে কোন গেটগুলো নির্দেশ করতেছে। তো সেখানে গ নম্বর প্রশ্নে শুধুমাত্র চিত্র 1-এর কথা বলেছে। তো চিত্র 1-এ আসলে কোন প্রকার গেট আছে সেই সম্পর্কে বর্ণনা করতে হবে। তাহলে চিত্র 1 দেখে আমাদের বুঝতে হবে যেটা আসলে কোন গেটকে নির্দেশ করে। তো এখানে কোনো কিছু উল্লেখ করা নেই, তাহলে আমাদের নিশ্চয়ই তার যে আউটপুট আছে, যেমন এখানে আছে 0 0 0 আর আছে 1। তাহলে কোন গেটের যে সবগুলো ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে, এটা কোন গেট। তো আমি তোমাদের ডেফিনেশনে বলেছিলাম যে প্রত্যেকটা গেটের কিন্তু আমি ডেফিনেশন দিয়েছিলাম। তো সেখানে আমরা জানি যে গেটের সবগুলো উপাদান, ইনপুটের সবগুলো উপাদান যদি সত্য হয় এবং ফলাফল যদি সত্য হয় আর অন্যথায় যদি মিথ্যা হয় তাহলে সেটা কিন্তু অ্যান্ড গেটকে নির্দেশ করে। তাহলে চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে অ্যান্ড গেট। যে অ্যান্ড গেটের যে সত্য সারণী আছে, যে ডেফিনেশন আছে, সেই অনুসারে কিন্তু এই চিত্র 1টা অ্যান্ড গেটকে নির্দেশ করে। তাহলে আমাদের অ্যান্ড গেটের একটু বর্ণনা দিতে হবে। তো প্রথমে অ্যান্ড গেটের আমরা ডেফিনেশন দিব, আর তারপরে আমরা জানি যে অ্যান্ড গেটের ইনপুট কোন কোন ইনপুটের উপর নির্ভর করে তার ফলাফল কী আসে সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে। এবং সর্বশেষ আমরা অ্যান্ড গেটের যে লজিক চিত্র আছে সেই লজিক চিত্রটা তৈরি করে দেব। তো আমরা জানি অ্যান্ড গেট দেখতে যে ক্যাপিটাল ডি আছে, সেই ডি এর মতো কিন্তু অ্যান্ড গেট, এবং তার ইনপুট সংখ্যা যদি এ এবং বি ইনপুট সংখ্যা হয় তাহলে তার ফলাফলে আসবে কিন্তু এ ইন্টু বি। তো এইভাবে ঠিক আমাদের এই গ নম্বরের অ্যান্সারটা করতে হবে। তো এরপরে ঘ নম্বরে তারা বলছে যে উদ্দীপকের চিত্র 3 এর গেট দিয়ে চিত্র 2 এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। অর্থাৎ চিত্র 3-এ যে গেট আছে, চিত্র 3 যে গেটকে নির্দেশ করে সেই গেট দ্বারা আমরা চিত্র 2-এ যে গেট প্রকাশিত হবে সেটা আসলে বাস্তবায়ন করা যায় কিনা, তৈরি করা যায় কিনা, এটা আমাদের হচ্ছে মূল বিষয়।
তো কিভাবে আমরা এটা করতে পারি, আগে আমাদের গেটগুলো বের করতে হবে যে চিত্র 3-এ আসলে কোন প্রকার গেট আছে এবং চিত্র 2-এ কোন প্রকার গেট আছে। তো আগে আমরা সেটা বের করব। তো চিত্র 1 আমাদের এখানে প্রয়োজন হচ্ছে না, তাই আমি এটা একটু মুছে ফেলতেছি। তো চিত্র 3-এ যে সত্যক সারণী আছে, এই সত্যক সারণী থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট যদি 0 থাকে, সবগুলো যদি 0 থাকে, ফলাফলে কিন্তু 1 আসে। 0 1 থাকলে 0 আসে, 1 0 থাকলে 0, 1 1 থাকলেও কিন্তু 0 আসে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা কিন্তু নর গেটকে নির্দেশ করতেছে। আমাদের যে সার্বজনীন গেট আছে নর গেট, সেই গেটকে কিন্তু এটা নির্দেশ করে, নর গেট। তাহলে চিত্র 3-এ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর গেট। এখন বলা হয়েছে চিত্র 3 দ্বারা এই চিত্র 2 বাস্তবায়ন করা যায় কিনা। তো চিত্র 2-এর যে গেট আছে সেই গেট বের করার আগে আমরা চিত্র 3-এর গেট যেহেতু বের করেছি, এটা হচ্ছে নর গেট, আর নর গেট মানেই হচ্ছে সার্বজনীন গেট। তো আমরা জানি সার্বজনীন গেট দ্বারা যে কোনো লজিক গেট তৈরি করা সম্ভব। তো সেক্ষেত্রে আমাদের চিত্র 2-এর লজিক গেট আগে বের না করলেও চলবে, আমরা চিত্র 3 দেখেই বুঝতে পারবো, যেহেতু এখানে আমরা নর গেট পেয়ে গেছি। তো নর গেট দ্বারা আমাদের যে কোনো গেট বাস্তবায়ন করা সম্ভব। তাহলে সেক্ষেত্রে আমাদের চিত্র 2-এ যে গেট হবে সেই গেটও অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব। তো এখন আমরা দেখব যে চিত্র 2-এ আসলে কোন গেট আছে। তো চিত্র 2-এ দেখা যাচ্ছে যে সবগুলো 0 হলে ফলাফল হচ্ছে 1, সবগুলো যদি 1 হয় তাহলে ফলাফল হচ্ছে 1। তো এখান থেকে আমরা দেখতে পাই যেখানে যে সমীকরণটা আসে সেটা হচ্ছে a বার b বার প্লাস ab। তো এটা সমান সমান কিন্তু আমরা দেখতে পারি যে লিখতে পারি a x আর b, তার উপর একটা বার চিহ্ন, যেটা সমান সমান কিন্তু লেখা যায়, অর্থাৎ এটা হচ্ছে এক্স নর গেট। যে আমরা এখানে চিত্র 2-এ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু এক্স নর গেট। তাহলে আমরা চিত্র 3 দ্বারা, অর্থাৎ চিত্র 3-এর যে লজিক গেট আছে সেই গেট দ্বারা কিন্তু আমরা এই চিত্র 2 এক্স নর গেট অবশ্যই বাস্তবায়ন করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স নর গেট। তাহলে আসলে কিভাবে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো তারও একটা পদ্ধতি আছে। যেহেতু আমরা নর গেট দ্বারা এটা বাস্তবায়ন করব, তো নর গেট দ্বারা যদি এটা আমাদের বাস্তবায়ন করতে হয় তাহলে এই সমীকরণের মধ্যে কোথাও কিন্তু আমাদের অ্যান্ড রাখা যাবে না, গুণ রাখা যাবে না, অর্থাৎ সব জায়গাতেই কিন্তু আমাদের প্লাস নিয়ে আসতে হবে এবং উপরে কিন্তু একটা বার চিহ্ন নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। তো কিভাবে আমরা আসলে এর উপরে সব জায়গাতে আমরা প্লাস চিহ্ন নিয়ে আসতে পারি সেটা আমাদের চিন্তা করতে হবে। তো আমাদের সমীকরণটা আছে চিত্র 2-এ a বার b বার প্লাস ab। তো আমরা মর্গানের একটা সূত্র জানি যে আমরা কোনো কিছুর উপর দুটো বার চিহ্ন নিয়ে আসতে পারি। তাহলে এর উপর যদি আমরা দুটো বার চিহ্ন ব্যবহার করি এবং এর উপর যদি আমরা দুটো বার চিহ্ন ব্যবহার করি তাহলে কিন্তু আমরা প্লাস চিহ্ন নিয়ে আসতে পারবো। তো এখানে যেহেতু গুণ আছে, যদি আমরা মর্গানের সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, এই যে বার চিহ্নটা আছে বার চিহ্নটা দিয়ে, তাহলে এখানে আমাদের আসে এবার তার উপর আর একটা বার চিহ্ন আসবে, গুণটা প্লাস হয়ে যাবে, বি বার তার উপর একটা বার চিহ্ন আসবে, আর একদম উপরে কিন্তু একটা বার চিহ্ন আছে, মাঝখানে প্লাস আছে, প্লাসটা আমরা দিব। আর এখানে আমাদের আসে, যেহেতু আমাদের এখানে অ্যান্ড আছে, তাহলে অ্যান্ডটা আমাদের অর্থাৎ গুণটা আমাদের যোগ হবে, তাহলে এ প্লাস বি, আর এই বার চিহ্নটা ভেঙে এর উপরে একটা আসবে এবং বি এর উপরে একটা আসবে, আর উপরে একটা বার চিহ্ন কিন্তু আছেই। তো এখন এখান থেকে আমরা লিখতে পারি এর উপরে দুটো বার চিহ্ন আছে, আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে থাকে এ প্লাস এখানে থাকে বি, আর একদম উপরে একটা বার চিহ্ন আছে, প্লাস এখানে আমাদের আসতেছে এবার প্লাস বি বার এবং তার উপরে একটা বার চিহ্ন। তো এখন এই অংশটুকু আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো, এই অংশটুকু আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। কিন্তু মাঝখানে কিন্তু একটা প্লাস আছে, উপরে কিন্তু আমাদের বার চিহ্ন নেই। তো আমরা যদি এর উপরে দুটো বার চিহ্ন নিয়ে আসি,
এ প্লাস বি বার প্লাস এ বার প্লাস বি বার উপরে একটা বার চিহ্ন। এর উপর যেহেতু আমরা একটা বার চিহ্ন নিয়ে আসতে পারবো না, তাহলে আমরা দুইটা বার চিহ্ন নিয়ে আসবো, কারণ আমরা জানি যে দুইটা বার চিহ্ন কেটে দেওয়া যায়, আবার ইচ্ছা করলে নিয়েও আসা যায়। তো এখন আমরা যে অংশটুকু তৈরি করলাম এটা কিন্তু এখন আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। তো এই অংশটুকু এখন আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব। তো আমি এই অংশটুকু মুছে ফেলতেছি, বা এই অংশটুকু আমি একটু পাশে লিখে রাখতেছি, কারণ অনেক বড় একটা লজিক চিত্র আসবে। তো আমি ছোটো করে পাশে একটু লিখে রাখতেছি। এটা আমাদের আছে এ প্লাস বি, তার উপরে বার প্লাস এ বার প্লাস বি বার, তার উপরে বার চিহ্ন এবং তার উপরে দুটো বার চিহ্ন। এটা আমাদের বাস্তবায়ন করতে হবে নর গেট দ্বারা। আমি অংশটুকু মুছে ফেলতেছি। তো আমরা একবারেই এ এবং বি নিয়ে নেব। এই পুরোটা হচ্ছে আমাদের এ এবং বিটাও আমরা নিয়ে নিব, পুরোটাই হচ্ছে আমাদের বি। তো এখন আমরা যে কোনো পাশ থেকে বাস্তবায়ন করা শুরু করব। তো এখানে আমাদের আছে এ প্লাস বি, তার উপরে একটা বার চিহ্ন, অর্থাৎ এ প্লাস বি, তার উপরে বার, অর্থাৎ এখানে নর গেট নিলে হবে। তাহলে এ থেকে একটা পয়েন্ট নিব আর বি থেকে একটা পয়েন্ট নিব, এবং এদের মাঝে যদি আমরা একটা নর গেট তৈরি করে দিই তাহলে কিন্তু এখানে আমরা ফলাফলে পাবো এ প্লাস বি, তার উপরে বার চিহ্ন। তাহলে এই অংশটুকু আমরা তৈরি করে ফেললাম। এখন আমাদের এই অংশে আসতে হবে। তো প্রথমে আছে এবার। তো আমরা জানি নর গেট দ্বারা এবারও বাস্তবায়ন করা যায়, অর্থাৎ এ থেকে আমরা একটা পয়েন্ট নিব এবং ওই একই এ থেকে আমরা যদি আরেকটা ইনপুট ব্যবহার করি, তার সাথে যদি একটা আমরা নর গেট ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এখানে এবার পেয়ে যাব। আমরা যখন সার্বজনীন গেট দ্বারা বিভিন্ন গেট তৈরি করেছিলাম তখন কিন্তু এভাবে দেখিয়েছিলাম, তাই আমি এখানে আর ভেঙে ভেঙে দেখালাম না। এরপরে আছে বি বার। তো আমরা বি বারটাও একইভাবে নিব, বি থেকে একটা পয়েন্ট নিব এবং বি থেকে আরেকটা ইনপুট নিব, তার সাথে একটা নর গেট যদি আমরা যুক্ত করি তাহলে এখানে আমরা পাবো বি বার। এখন দেখা যাচ্ছে এ বার প্লাস বি বার, তার উপরে একটা বার আছে। তাহলে এই দুটাকে যদি আমরা পাশাপাশি নিয়ে তাদের মধ্যে আরেকটা নর গেট তৈরি করি, এটা একটু পাশাপাশি আমরা নিব, এদের মাঝে যদি আরেকটা নর গেট আমরা নিই তাহলে কিন্তু আমরা পাবো এ বার প্লাস বি বার, তার উপরে কিন্তু একটা বার চিহ্ন আসবে। তো আমরা এই অংশটুকু তৈরি করলাম এবং এই অংশটুকু তৈরি করলাম, এর মাঝখানে প্লাস আছে, উপরে একটা বার চিহ্ন আছে। তাহলে এখন যদি আমরা এই অংশটা এবং এই অংশটা পাশাপাশি নিই এবং তাদের মাঝে যদি আমরা আরেকটা নর গেট দিই তাহলে কিন্তু আমরা পাবো এ প্লাস বি বার প্লাস এ বার প্লাস বি বার, তার উপরে একটা বার এবং উপরে আরেকটা বার চিহ্ন আসবে। তো এখন দেখা যাচ্ছে আমরা এই অংশটুকু তৈরি করলাম, উপরে বার চিহ্ন কিন্তু আরও একটা আছে। তাহলে আমরা যদি এখান থেকে আরেকটা নর গেট নিই এবং এই ইনপুটটি যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা উপরে বার চিহ্নটা পেয়ে যাব, কারণ আমরা কিন্তু এই কাজটা আগেও করে আসছি যে যদি একটা ইনপুট এ থাকে তার সাথে যদি একটা নর গেট যুক্ত করি তার উপরে কিন্তু একটা বার চিহ্ন চলে আসে। একইভাবে এখানেও, অর্থাৎ এই ইনপুটও আসতেছে আবার এই ইনপুটও আসতেছে। আমরা যে ভেঙে ভেঙে যেভাবে করেছিলাম যে একটা ইনপুট যদি এ থাকে আর একটা ইনপুট যদি এ থাকে তাহলে দুটা এ থেকে কিন্তু কমন নিয়ে একটা এ আসে এবং উপরে বার চিহ্ন হয়। তো একইভাবে এখানেও কিন্তু এই পুরো অংশের উপরে একটা বার চিহ্ন চলে আসবে যদি আমরা এখানে একটা নর গেট ব্যবহার করি।
তাহলে আমি এই অংশটা একটু নিচে লিখতেছি, তোমরা এখানে লিখবে। তাহলে আমাদের আসতেছে এ প্লাস, তার উপরে বার প্লাস এ বার প্লাস বি বার, তার উপরে একটা বার আমাদের আছে, আরও একটা বার আমাদের চলে আসবে। অর্থাৎ আমরা কিন্তু এই অংশটা বাস্তবায়ন করে ফেললাম। তো এটাই হচ্ছে যে নর গেটের সাহায্যে আমরা এই চিত্র 2 বাস্তবায়ন করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্রশ্নটি বুঝতে পেরেছো। তো এরকমের অনেক সৃজনশীল প্রশ্ন আছে, তোমরা অবশ্যই সেগুলো সমাধান করার চেষ্টা করবে, আর আমি এভাবে তোমাদের প্রশ্ন সমাধান করে দিব। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।